পেশ করবে। এরপরে ইসলামিক বায়ান পর্ব শুরু হবে। আমি তাদের নাম একবার ঘোষণা করছি, তোমরা লক্ষ্য রাখবে। এরপরেই তোমাদের প্রতিযোগিতা শুরু হবে, এই জন্য তোমরা স্টেজের আশেপাশে অবস্থান করো। ইসলামিক বায়ান প্রতিযোগিতার প্রথম প্রতিযোগী জুনায়েদ আলম, পিতা জাহাঙ্গীর আলম। দ্বিতীয় প্রতিযোগী আস্তানুর, পিতা শরীফ উদ্দিন। তৃতীয় প্রতিযোগী হাবিবুর রহমান, পিতা মহিউদ্দিন। এরপরেই তোমাদের প্রতিযোগিতা শুরু হবে, তোমরা স্টেজের আশেপাশে অবস্থান করো। এখন মোকালামা প্রতিযোগিতা হচ্ছে। মোকালামা আমাদের সম্মুখে পেশ করছে সুমাইয়া খাতুন এবং তানিয়া মল্লিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাঠগ্রাম দক্ষিণ পাড়ার সকল দর্শক মণ্ডলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ছোট ছোট ভাই বোনদের স্নেহ ভালোবাসা জানিয়ে আমরা আমাদের মোকালামাটি শুরু করছি। আমাদের মোকালামাটির মূল বিষয় হলো অন্ধকার পথ থেকে আলোর পথে আসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আই এম ভেরি ফাইন। আরে বোন, আমি তোমাকে সালাম দিলাম আর তুমি সালামের উত্তর না দিয়ে বলছো আই এম ভেরি ফাইন। তা বলবো না? তুমি জানো না যখন আমরা একসঙ্গে স্কুলে যেতাম তখন আমাদের মাস্টারমশাই কি শিখিয়েছিলেন? যখন কারোর সঙ্গে দেখা হবে তখন হাই, হ্যালো, হাউ আর ইউ এসব বলবে, আর তুমি এসব পাঠিয়ে সালাম নিলে কেন? আরে বোন থামো তো। তোমার আমার মাস্টারের মাস্টার যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার হাদিস শরীফের মধ্যে বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, অর্থাৎ কথাবার্তা বলার পূর্বে সালাম করো। তা বাদ দাও এসব, তুমি এখন বলো তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তুমি আবার ওই গেও ভাষা বললে? নাউযুবিল্লাহ বোন, তুমি আলহামদুলিল্লাহকে গেও ভাষা বলছো? তা বলবো না? তুমি জানো না যখন আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে হাউ আর ইউ বা তুমি কেমন আছো, তখন বলতে হয় আই এম ভেরি ফাইন, আর তুমি এসব পাঠিয়ে আলহামদুলিল্লাহ বলছো? আরে বোন, যখন আমাদেরকে কেউ কোনো কিছু জিজ্ঞেস করে সেটা যদি ভালো দিক হয়ে থাকে কোরআন সুন্নাহর আলোকে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ বলতে হয়, আর সেটা যদি খারাপ দিক হয়ে থাকে নাউযুবিল্লাহ বলতে হয়। আর বোন, তুমি এরকম ইসলাম বিরোধী নির্লজ্জ বেয়াদবের মতো পোশাক পরে কোথায় যাচ্ছ শুনি? কি তুমি আমাকে নির্লজ্জ বেয়াদব বললে? আমি এই ড্রেস পরেছি, এটা কি কোনো অপরাধ? আর তুমি কি বলতে চাচ্ছ তোমার মতো হাবাজাবা বোরকা পরে ঘুরবো? নো ওয়ে, আমার মতো ড্রেস পরে লাইফটাকে এনজয় করতে শিখো। হাই আফসোস, বোরকা পরে কি লাইফটাকে এনজয় করা যায় না বুঝি? আর তোমার মতো হাজারো মুসলিম মেয়েরা পর্দাকে হালকা ভেবে নিচ্ছে, তাই তো জেনা ব্যভিচার করে লাঞ্ছিত হচ্ছে। এই তোমার সমস্যাটা কোথায় বলো তো? আরে বোন, আমার কোনো সমস্যা নেই, সমস্যাটা হলো তোমাদের। তাই তো ইসলামের সুন্দর সংস্কৃতি থেকে পরচর্চা, পাঁচরঙ্গের সংস্কার তোমাদের ভালো লাগে, তাই তো তোমরা খোলামেলা পোশাকে ঘুরে বেড়াও। আচ্ছা, তুমি তো কখন থেকে পর্দা পর্দা করে যাচ্ছ, পর্দা মানেটা কি বলো তো? পর্দার মানে হলো আবরণ করা বা ঢেকে রাখা। আর এই পর্দা নিয়ে আল্লাহ পাক তার কোরআনের মধ্যে কি বলেছেন জানো? কি বলেছেন আবার? আল্লাহ পাক তার কোরআনের মধ্যে সূরা আল কাফের শুরু থেকে বলেছেন অকুলনা বুয়ুতিকুনা তাবাররুজাল জাহিলিয়া, অর্থাৎ হে নারীরা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো আর সেই জাহেলিয়া যুগের মতো তোমাদের রূপ সৌন্দর্য দেখিয়ে পরপুরুষের সামনে প্রদর্শন করে বেরিও না। চিনি যত্নে রাখলে যেমন পিঁপড়ে লাগা কঠিন, ঠিক তেমনই মুসলিম নারীরা পর্দা করলে তাদেরকে অপমান করা তার থেকেও বেশি কঠিন। আর বোন, আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, শোনো। ধরো দুটো 5 টাকার নোট, দুটোরই বয়স 7 বছর। একটা খোলামেলা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে আর একটা যত্নে বাক্সে রাখা আছে। তাহলে যেটা খোলামেলা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেটা একজনের হাত থেকে অন্যজনের হাতে যাওয়ার ফলে নোংরা হয়ে গেছে, আর যেটা যত্নে বাক্সে রাখা যেটা এখনো নতুনের মতো চকচক করছে। পর্দাওয়ালি ও বেপর্দাওয়ালি মুসলিম নারীরা ঠিক এমনই পার্থক্য। ঠিক আছে, আমি এখন যাই, তোমার সঙ্গে অনেক সময় আজে বাজে তর্ক করে ফেলেছি, আমার পিকনিকের সময় হয়ে যাচ্ছে, আমি এখন গেলাম। দাঁড়াও বোন, পিকনিকে না গিয়ে নামাজটা পড়ে নিলে হতো না? কি সব ফালতু বলছো? আমি পিকনিকে না গিয়ে নামাজ পড়বো? আর তুমি কি আল্লাহ রাসূলকে দেখেছো যে এতক্ষণ এত কথা বলে যাচ্ছ, আর আমি নামাজ পড়ে কার কাছেই বা মাথা নত করবো? নাউযুবিল্লাহ বোন, তুমি এসব কি বলছো? আল্লাহ তাআলাকে তো আর দেখা যায় না, তাহলে কিভাবে বিশ্বাস করবো? আচ্ছা বোন, তুমি যে বাতাসটা অনুভব করো সেটা কি তুমি দেখতে পাও? তাহলে কেন সেটা বিশ্বাস করো? আর বোন, তুমি যখন তোমার পেটে যন্ত্রণা অথবা তোমার মাথা যন্ত্রণা করে তখন কি তুমি এগুলো দেখতে পাও? তাহলে কেন এগুলো বিশ্বাস করো? আচ্ছা বোন, নামাজ পড়ে কি হবে? বোন, তুমি নিশ্চয়ই জানো না আল্লাহ পাক তার কোরআনের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল মুনকার, অর্থাৎ নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখে। এবং তার পরপরই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, অর্থাৎ বেহেশতের চাবি নামাজ। আরে বোন, আমার বয়স আগে 70-80 বছর হোক, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, বাবাকে মাগো করে চিৎকার করবো, তখন সব ঠিক তৈরি করে নেব। বোন, তুমি বলছো তোমার বয়স আগে 70-80 বছর হবে তখন তুমি নামাজ পড়বে? বোন, তুমি নিশ্চয়ই জানো না আল্লাহ রাসূল তার হাদিসের মধ্যে বলেছেন সাব্বু
পরপরই হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, পৃথিবীতে কত ফোঁটা বৃষ্টি পড়ে আমি জিবরাইল তা গুনতে পারি, কিন্তু যৌবন বয়সের ইবাদতের সওয়াব আমি জিবরাইল গুনতে পারি না। বাবু, তুমি তো দেখছি ইসলাম সম্পর্কে অনেক কিছুই জানো। আমি কি তোমাকে কয়েকটা কোয়েশ্চেন করতে পারি? হ্যাঁ অবশ্যই, কি কোশ্চেন করবে করো। আল্লাহ পাক কি কিয়ামতের দিন ছায়া দেবেন? হ্যাঁ অবশ্যই। কাদেরকে ছায়া দেবেন? আল্লাহ পাক কিয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তিদের ছায়া দেবেন। 1, যারা ন্যায় বিচার করেন। 2, যে যুবক বা যুবতী তার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে। 3, যে ব্যক্তির হৃদয় মসজিদে ঝুলন্ত অবস্থায় থাকে, অর্থাৎ তার সবসময় মসজিদে যেতে মন চায়। 4, যে ব্যক্তির হৃদয় মসজিদে ঝুলন্ত অবস্থায় থাকে। 5, যে ব্যক্তি আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে। 6, যে ব্যক্তি নির্জনে জিকির করে। 7, যে ব্যক্তি গোপনে দান করে। আচ্ছা বোন, তুমি তো এত কিছুই শুনলে, তাও কি তোমার মসজিদে যেতে নামাজ পড়তে মন চাইছে না? কে বলেছে আমার নামাজ পড়তে ইচ্ছা করে না? আমি নামাজ নাই পড়ি, কিন্তু আমি ইসলাম সম্পর্কে সব জানি। আচ্ছা বোন, তাহলে বলো তো নামাজ কত ওয়াক্ত? নামাজ তো 5 ওয়াক্ত। ও ঠিক আছে। আচ্ছা এবার তুমি বলো তো ফজরের নামাজ কত রাকাত? ও এই কথা, এ তো আমি তুড়ি মেরে বলে দেবো। ফজরের নামাজ 6 রাকাত। ও বুঝলাম। বোন তুমি এবার সানাটা বলো তো। কি, তুমি আমাকে পাগল পেয়েছো নাকি? না, আমাকে দেখে মিষ্টির দোকানের ময়রা মনে হচ্ছে। আমি কোনো মিষ্টির দোকানের ময়রা না। ছানা কিভাবে তৈরি করতে হয় সেটা তোমাকে বলবো। একটা কাজ করো, আমার ফোনটা দুদিনের জন্য তোমার কাছে রেখে দাও, আর ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে নিও ছানা কিভাবে তৈরি করতে হয়। আর তাও যদি না পারো তাহলে টাকা দিচ্ছি, কিনে খেয়ে নিও। আরে বোন, আমি তোমাকে যে ছানার কথা বলেছি এটা সেই ছানা নয়। কেন, ছানা আবার 2 রকমের হয় নাকি? আলু ছানা নাকি বেগুন ছানা, যেটা তো খেতে বেশ ভালোই লাগে? গোস্ত ছানা নাকি মাছ ছানা, যেটা কাঁচা বেটে খেতে? আরে বোন, তুমি বলছো খাওয়ার ছানার কথা, আমি বলছি